নমস্কার বন্ধুরা, আজ আমি জবা গাছের পরিচর্যা দেখাবো দু রকম পদ্ধতিতে। একটা হচ্ছে টব থেকে পুরো তুলে আর একটা না তুলে। এই প্রথমে যেটা দেখাচ্ছি টব থেকে পুরো তুলে নিয়েছি, এইটা তার কারণ হলো এখানে অনেকটা রুট বাউন্ড হয়ে গেছে, শিকড় মানে প্রচুর। এই গাছ থাকলে এতে ফুল আসবে না, নতুন পাতাও গজাচ্ছে না, সেই জন্য পুরোপুরিভাবে টব থেকে বাইরে বার করে ভালোভাবে এর গোড়া থেকে মাটিগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে মানে ভিডিওতে দেখানো আছে ওইভাবে ভালো করে মাটিগুলো সব এরমভাবে ঝেড়ে 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 মাটিগুলো সব বার করে নিলাম। নিয়ে এইবারে গোড়ার দিক দিয়ে শিকড় কিছুটা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একদম বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই শিকড়গুলো কেটে কেটে। এই শিকড়ের কোনো দরকার লাগে না, জবা গাছ যেহেতু ডাল থেকে হয় তাই শিকড় কেটে বাদ গেলেও কিছু যায় আসে না গো। এই যে কতটা শিকড় কেটে সব বাদ দিয়ে ছোট করে দিয়েছি দেখুন। এইবার এইটাকে করবো কি, জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম শিকড় শুদ্ধ। এবার ভালো করে ধুয়ে মাটিগুলো সব পরিষ্কার করে নিলাম। আর মাটিতে পটাশ, ডিএপি, এপসাম সল্ট, গোবর সার সব রকম দিয়ে মেশানো একটা মাটি তৈরি করা আমার ছিল। আমি শুধু দেখাবার জন্য এটা দেখালাম। যে কোনো গাছ বসাবার আগে মাটি আগে থাকতে তৈরি করে রেখে দিতে হয়। এবার সেই মাটিতে ওই গাছ বসিয়ে রেখে দিয়েছি। এবার এই জবা গাছটা আমি ডাল থেকে করা কয়েক মাস হলো। আমি এটাকে টব থেকে তুলব না, এই বালতির মধ্যে রেখে দিয়ে কিভাবে পরিচর্যা করা যায় সেটাই আমি এইবারের পদ্ধতিতে দেখাবো। তার জন্য প্রথমে গোড়ার মাটিগুলো কিছু দিয়ে ভালোভাবে এরমভাবে আলগা করে নিতে হবে। ভালোভাবে মাটি আলগা হয়ে গেলে এবার ওই মাটি ওপর থেকে কিছুটা তুলে বাইরে বার করে নেব। বাইরে বার করে নেওয়ার পর এবার প্রথমে কিছুটা পেঁয়াজের খোসা দিয়েছি আমার কাছে ছিল বলে। তারপর কিছুটা পটাশ দিয়েছি। পটাশ দিলে তাড়াতাড়ি গাছে ফুল আসে। আর কিছু গোবর সার দিয়ে দেবো। সারের মধ্যে গোবর সারের তো বিকল্প নেই কিছু, তবে গোবর সার অবশ্যই 1 বছরের পুরনো হওয়া উচিত। এবার সার দিয়ে এবার উপরে আমি মাটি দিয়ে দিলাম। ওই মাটিগুলোই ফের দিয়ে দিলাম, ঝুরঝুরে মাটি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে এবার ছাওয়া জায়গায় কিছুদিন রেখে দেবো। তারপরে একদম ফুল সানলাইটে, জবা গাছ রোদ্দুর খুব পছন্দ করে, কিছুদিনের মধ্যে আবার আপডেট দেবো।